Sir. Dear students, welcome to BNS Home School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, Bonus National Ideal School. आज আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। সর্বপ্রথম জেনে নেওয়া যাক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কাকে বলে। চলো দেখি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। এখন আমাদের জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এছাড়া সিম্পল সেন্টেন্স স্পাইট অফ, বিকজ অফ, বিং ইত্যাদির সাহায্যে গঠিত হয়। ফর এক্সাম্পল, উই রিড বুকস টু গেইন নলেজ। যদি আমরা এই সেন্টেন্সটির দিকে খেয়াল করি, এখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা নন ফাইনাইট ভার্ব আছে। প্রশ্ন হলো ফাইনাইট ভার্ব কি? যে ভার্বটি সাবজেক্ট, নাম্বার, টেন্স এবং পার্সন দ্বারা পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যে ভার্বটি সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং টেন্স দ্বারা পরিবর্তিত হতে পারে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা সাবজেক্টটি এবং টেন্সটি চেঞ্জ করে দিই, এইভাবে বলি হি রিডস বুকস টু গেইন নলেজ, তাহলে দেখা যাচ্ছে এই রিড ভার্বটি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু টু গেইন এই ভার্বটির কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এই রিডটি ফাইনাইট ভার্ব এবং টু গেইন নন ফাইনাইট ভার্ব। আমরা চলে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশনস দো, অলদো, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that, so that ইত্যাদি দ্বারা যুক্ত হয়। যেমন we read books so that we can gain knowledge। এখানে দেখা যাচ্ছে যে এই কমপ্লেক্স সেন্টেন্সটি so that কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এখন আমাদের জানতে হবে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং ক্লজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস যেমন অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন উই রিড বুক অ্যান্ড উই গেইন নলেজ। এখানে দুইটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। সুতরাং এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যে ক্লজ কি। সুতরাং ক্লজ সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। ক্লজ হলো বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট, একটি ভার্ব থাকে। ক্লজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এর অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল থাকে না, অর্থাৎ মূল সেন্টেন্সটি থেকে আলাদা করে লিখলেও একটি স্বাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেন হুইচ ইজ রেড। যদি আমরা খেয়াল করি এই সেন্টেন্সটির দিকে, আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, আমি যদি সেন্টেন্সটিকে আলাদা করে ফেলি, এখানে লিখি আই হ্যাভ আ পেন এবং আলাদা করে লিখি হুইচ ইজ রেড। এখানে আই হ্যাভ এ পেন, এই সেন্টেন্সটি কোনো সেন্টেন্সের উপরে নির্ভর করছে না। অন দ্য আদার হ্যান্ড, হুইচ ইজ রেড, এই সেন্টেন্সটি আই হ্যাভ এ পেন এই সেন্টেন্সটির উপরে নির্ভর করছে। সুতরাং এখানে আই হ্যাভ এ পেন এটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং অপর দিকে হুইচ ইজ রেড এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে আমাদের অবশ্যই এটা জানতে হবে। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একাধিক অর্থ করতে পারে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সাবঅর্ডিনেট মানে হলো স্বাধীন, স্বাধীনভাবে যে সেন্টেন্সটি অর্থ প্রকাশ করতে পারে। আমরা চলে যাব একটি উদাহরণে।
subordinate Rana bought a pen which was costly. যদি আমরা খেয়াল করি সেন্টেন্সটির দিকে, রানা bought a pen, রানা একটি কলম কিনলো যা ছিল দামি। তাহলে এখানে যদি আমি সেন্টেন্সটিকে আলাদা করে ফেলি, উপরের বাক্যে which was costly যদি পৃথক করে লিখি তাহলে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং which was costly হলো সাবঅর্ডিনেট ক্লজ যা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। আমরা এখন জানবো কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে। যখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এই ক্ষেত্রে ক্লজ দুইটি স্বাধীন থাকে। ফর এক্সাম্পল, হি ইজ আ পোর অ্যান্ড হি ইজ অনেস্ট। এখানে আমরা খেয়াল করছি যে দুইটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। যদি আমি এই সেন্টেন্সটিকে আলাদা করে হি ইজ এ পোর এবং হি ইজ অনেস্ট লিখি তাহলে দুইটি সেন্টেন্সই স্বাধীন। আমরা এখন এতক্ষণ আলোচনা করলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং ক্লজ কাকে বলে এই বিষয়ে। এখন আমরা জানব কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায়। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। প্রথম 1 নম্বর রুলসে আমরা চলে যাই। এখানে দেখা যাচ্ছে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্সটি সিইং দ্য পুলিশ দ্য থিপ ran away। যদি আমরা সেন্টেন্সটির দিকে খেয়াল করি দেখা যাচ্ছে যে এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। যদি সেন্টেন্সটি ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় তাহলে এই সেন্টেন্সটিকে যদি কারণ বোঝায় সিইং দ্য পুলিশ দ্য থিপ ran away, চোরটি দৌড় দিল পুলিশকে দেখে। তাহলে চোরটি দৌড় দেওয়ার কারণ হলো সে পুলিশ দেখেছে। যেহেতু কারণ বোঝায়, কারণ বোঝালে সর্বপ্রথমে আমাদেরকে অ্যাজ বা সিন্স ব্যবহার করতে হবে। আমি এখন কমপ্লেক্স করার ক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যাজ ব্যবহার করতে হবে। প্রথমে আমি অ্যাজ ব্যবহার করব কারণ সেন্টেন্সটি বেস ফর্মের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। তারপরে এখানে যদি আমি খেয়াল করি যে মেইন ক্লজ এর সাথে সাবঅর্ডিনেট মেইন ক্লজটিকে আমি চিন্তা করব। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে মেইন ক্লজটির মধ্যে আছে হলো ran, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমার এখানে সিইংটা এই ভার্বটাকে প্রথমে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তো পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হলো স, সি এর পাস্ট ফর্ম হলো স। তাহলে আমরা কি পেলাম? as the thief saw the police he ran away। আমরা খেয়াল করলাম এই সেন্টেন্সটির কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আমরা পরিবর্তন করব নন ফাইনাইট ভার্বকে। যদি কমপ্লেক্স করতে চাই আমাদের চিন্তা করতে হবে শুধুমাত্র নন ফাইনাইট ভার্বকে ঘিরে। তাইলে আমরা এখানে খেয়াল করলাম শুধুমাত্র নন ফাইনাইট ভার্বটির পরিবর্তন হলো কিন্তু ফাইনাইট ভার্বটির কোনো পরিবর্তন হলো না। আমরা যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা খেয়াল করলাম এখানে প্রথমে আমরা একটা সাবজেক্ট লাগবে। তা সাবজেক্টটা আমরা এখান থেকে নিব দ্য থিপ। তারপরে আমরা ভার্বের V2 ব্যবহার করব। সি এর V2 হলো বা পাস্ট ফর্ম হলো স। তারপর অবজেক্ট আছে দ্য পুলিশ এবং আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড ব্যবহার করব। তারপরে যে সেন্টেন্সটি আছে সেটাই ব্যবহার করব ran away। আমরা খেয়াল করছি এখানে থিপ ran away, থিপ সাবজেক্টই নেই। কারণ হলো যদি আমরা প্রথমে সাবজেক্টই ব্যবহার করে ফেলি এবং দুইটা সাবজেক্টই এক হয় তাহলে পরে আমাদের সাবজেক্ট ব্যবহার না করলেও চলবে। আমরা চলে যাব হলো পরের রুলসে। পরের রুলসটি বি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে। যদি বি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় তাহলে রুলস একই থাকবে, অর্থাৎ যদি কারণ বোঝায় সিন্স বা অ্যাজ ব্যবহার করতে হবে। প্রথমে আমি সিন্স ব্যবহার করলাম
being weak in English, the student could not do well in the examination. ছাত্রটি পরীক্ষা ভালো করতে পারলো না কারণ সে ইংরেজিতে দুর্বল। কারণ হিসেবে যেহেতু এটা কারণ বোঝাচ্ছে দুর্বল হওয়ার কারণ কি, সেজন্য আমরা প্রথমে এখানে সিন্স ব্যবহার করব। তারপর আমরা একটা সাবজেক্ট নিব। সাবজেক্টটা কোথা থেকে নিব? সাবজেক্টটা আমরা নিব হলো এখান থেকে। এখানে আছে হলো দ্য স্টুডেন্ট। এই দ্য স্টুডেন্ট, এখানে দ্য স্টুডেন্ট আসবে, যদি এখানে ই দেওয়া আছে দ্য স্টুডেন্ট ওয়াজ উইক ইন ইংলিশ। তাহলে প্রশ্ন হলো আমি এখানে যে ওয়াজ ব্যবহার করেছি, এই ওয়াজ কোথা থেকে পেলাম? ওয়াজ পেলাম হলো এখানে যে ফার্স্ট ফর্ম আছে সেহেতু বি ভার্ব হিসেবে আমি এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করব। এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করব হলো এই ভার্বের উপরে ডিপেন্ড করে, যেহেতু একটা পাস্ট ফর্মে আছে। তো পাস্ট ফর্মে থাকলে সাধারণত এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য স্টুডেন্ট ওয়াজ উইক ইন ইংলিশ, পরের সেন্টেন্সটা ঠিক যেভাবে আছে সেভাবে হুবহু আমরা ব্যবহার করে দেব। তাহলে আমরা পেলাম সিন্স হি ওয়াজ উইক ইন ইংলিশ দ্যাট হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। দ্য স্টুডেন্ট এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে। আমরা এখন সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। তাহলে দেখা যাক কিভাবে আমরা এটাকে কম্পাউন্ড করব। প্রথমে এই সাবজেক্টটি এখানে নিয়ে যাব। তো এখানে আসে হলো দ্য স্টুডেন্ট। আমরা দ্য স্টুডেন্ট এই সেন্টেন্স থেকে নিয়ে আসছি দ্য স্টুডেন্ট। তারপরে আমার একটা ভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু এটা বি ভার্ব। বি ভার্ব হিসেবে আমার এম ইজ আর ওয়াজ এর ব্যবহার করতে হবে। তাহলে আমি এম ব্যবহার করব, ইজ ব্যবহার করব, নাকি ওয়াজ নাকি ওয়ার, এটা ডিপেন্ড করবে হলো এই ভার্বটার উপরে। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে সেহেতু আমি এখানে ওয়াজ ব্যবহার করলাম। তারপরে যতটুকু অংশ যেভাবে আছে আমরা সেভাবে দিয়ে দিলাম। দ্য স্টুডেন্ট ওয়াজ উইক ইন ইংলিশ অ্যান্ড, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা অ্যান্ড ব্যবহার করব। তারপর আমরা যে সেন্টেন্সটি আছে হুবহু সেভাবে তুলে দিব, could not do well in the examination। আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সে আমরা খেয়াল করছি যে এই সেন্টেন্সটি বিইং দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই সেন্টেন্সটি বিইং দিয়ে শুরু হয়নি, এর আগে আরেকটি সাবজেক্ট আছে। বিইং টি বিইং হট আই কুড নট ড্রিঙ্ক ইট। এই সিম্পল সেন্টেন্সটির দিকে আমরা দ্বিতীয় থেকে একটু ভিন্নতর দেখছি। কারণ হলো এখানে বি ভার্বের সাথে আইএনজির আগে একটি সাবজেক্ট আছে। কারণ হলো যে প্রথম সেন্টেন্সটি নন ফাইনাইট ভার্বটি এবং ফাইনাইট ভার্বের সাবজেক্টটি ভিন্ন। ফাইনাইট ভার্বের সাবজেক্ট হলো আই এবং নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট হলো টি, সেই জন্য আমাদের সাবজেক্টটিকে এখানে রাখতে হয়েছে। আমি যদি এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে এখানে একটি কনজাংশন ব্যবহার করতে হবে। তো আমি কনজাংশন হিসেবে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমি এখানে অ্যাজ ব্যবহার করব। তারপর সাবজেক্টের এখানে দেওয়াই আছে, এই সাবজেক্টটি ব্যবহার করব। বি ভার্ব হিসেবে আমরা এখানে যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে সেই জন্য এখানে আমরা ওয়াজ ব্যবহার করব। কারণ হলো বি ভার্বের ফর্ম হলো ওয়াজ। as tea was hot I could not drink it। আমরা চলে যাব হলো কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অবশ্যই একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে দেব দুইটি সেন্টেন্সকে। তাহলে আমরা এখানে লিখব tea was hot and I could not drink it। একটি কথা আমাদের মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টই বুঝতে পারে না যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি সংক্ষেপে আবার বলতে চাই যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত অ্যাজ, সিন্স, হোয়েন, দো, অলদো, ইফ এগুলো দ্বারা যুক্ত থাকে এবং পক্ষান্তরে কম্পাউন্ড সেন্টেন্সগুলো বাট, অ্যান্ড, অর এই সেন্টেন্সগুলো দ্বারা, এই ওয়ার্ডগুলো দ্বারা, কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী অংশগুলো পরের ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো।
সবাইকে ধন্যবাদ।